আজ আমরা কথা বলবো জৈন ধর্ম নিয়ে। প্রাচীন ভারতে যখন সমাজ আর দর্শন দুটোই একটা বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে এই গভীর দর্শনটার জন্ম। চলুন আজ আমরা দেখব কিভাবে এই নূতন চিন্তাধারাটা সেই সময়ের সব প্রতিষ্ঠিত প্রথাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছিল আর অহিংসার এক শক্তিশালী বার্তা সবার সামনে তুলে ধরেছিল। তো প্রথম প্রশ্নটাই হলো, হঠাৎ করে জৈন ধর্মের মতো একটা নতুন দর্শনের দরকার কেন পড়ল? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে সেই সময়ের সমাজ আর অর্থনীতির একেবারে ভেতরে, যা তখন এক বিরাট পরিবর্তনের সাক্ষী হচ্ছিল। দেখুন, জৈন ধর্মের উত্থানের পেছনে কিন্তু একটা কারণ ছিল না, ছিল বেশ কয়েকটা বড়সড় কারণ। একদিকে যেমন ছিল ব্রাহ্মণদের কঠোর আধিপত্য আর তার সাথে জটিল সব ধর্মীয় আচার অনুষ্ঠান, তেমনি অন্যদিকে দেশের কৃষিনির্ভর অর্থনীতিতেও নতুন সংকট দেখা দিচ্ছিল। এর সাথে আবার যোগ হয়েছিল বর্ণপ্রথার অসাম্য আর অহিংসার মতো একটা সম্পূর্ণ নতুন আদর্শের উত্থান। এই সব কিছু মিলেই কিন্তু একটা নতুন দর্শনের জন্য ক্ষেত্র তৈরি হয়েছিল। চলুন তো একটা একটা করে ব্যাপারটা বুঝি। একবার ভাবুন তো, সেই সময়টায় বৈদিক ধর্মে বিশাল আর জটিল সব যজ্ঞের আয়োজন ছিল। সাধারণ মানুষের পক্ষে সেগুলো বোঝা বা করা প্রায় অসম্ভব ছিল, আর পুরো বিষয়টাই নিয়ন্ত্রণ করত ব্রাহ্মণ শ্রেণী। জৈন ধর্ম ঠিক এর উল্টো একটা সহজ পথের কথা বলল। এখানে বলা হলো, মুক্তির জন্য কোনো দামি যজ্ঞ বা জটিল আচারের কোনো দরকারই নেই, দরকার শুধু নিজের ওপর নিয়ন্ত্রণ আর আত্মশুদ্ধির। অর্থনীতিও কিন্তু এখানে একটা বিরাট ভূমিকা রেখেছিল। বৈদিক যজ্ঞে যে বিপুল সংখ্যায় পশু বলি দেওয়া হতো, তাতে কৃষি ব্যবস্থার সরাসরি ক্ষতি হচ্ছিল, কারণ চাষের জন্য পশুর দরকার ছিল। আর এর সবচেয়ে বড় প্রভাবটা পড়ছিল বণিক বা বৈশ্য শ্রেণীর ওপর। ঠিক সেই সময়েই আবার ব্যবসা বাণিজ্য বাড়ছে, বাজারে আসছে নতুন মুদ্রা। এই বণিক শ্রেণী তখন এমন একটা দর্শন খুঁজছিল যা তাদের পেশাকে সম্মান দেবে এবং অহিংসার কথা বলবে। জৈন ধর্ম তাদের ঠিক সেই পথটাই দেখিয়েছিল। তৎকালীন সমাজের সবচেয়ে বড় বিভেদটা কি ছিল বলুন তো? বর্ণপ্রথা, যেখানে একজন মানুষের পরিচয় ঠিক হতো তার জন্মের ওপর ভিত্তি করে। কিন্তু জৈন ধর্ম এখানে একটা বৈপ্লবিক ধারণা নিয়ে এলো। তারা বলল, মানুষের পরিচয় জন্ম দিয়ে নয়, তার কাজ বা পেশা দিয়ে হওয়া উচিত। এই দর্শন অনুযায়ী সব মানুষই সমান। ভাবুন তো, সেই সময়ের জন্য এটা কত বড় একটা কথা ছিল। জৈন ধর্মের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে অহিংসার ধারণা, যা আমরা বৌদ্ধ ধর্মেও দেখতে পাই। এর মানে কিন্তু শুধু মানুষকে হত্যা না করা নয়, এর অর্থ হল ক্ষুদ্রতম কীটপতঙ্গ থেকে শুরু করে কোনো জীবন্ত প্রাণীরই কোনো ক্ষতি না করা। যে সমাজে যজ্ঞের নামে পশু বলি একটা সাধারণ ঘটনা ছিল, সেখানে এই বার্তাটা ছিল এক কথায় এক নীরব বিপ্লবের মতো। আচ্ছা, ভারতীয় দর্শনে জৈন ধর্মকে কিন্তু হেটেরোডক্স বা নাস্তিক দর্শনও বলা হয়। কিন্তু কেন? কারণটা খুব সহজ। জৈন ধর্ম বেদের চূড়ান্ত কর্তৃত্বকে প্রশ্ন করেছিল। যে বেদকে তৎকালীন সমাজের জ্ঞানের মূল ভিত্তি বলে মনে করা হতো, জৈন ধর্ম কিন্তু তাকে অভ্রান্ত বলে মেনে নেয়নি। আর ঠিক এই কারণেই এটি এক ভিন্ন ধারার দর্শন হিসেবে পরিচিতি পেয়েছিল। এতক্ষণ তো আমরা জানলাম যে ঠিক কোন পরিস্থিতিতে জৈন ধর্মের জন্ম হয়েছিল। এখন আমরা জানব সেই মহান শিক্ষকদের কথা, যাদের হাত ধরে এই দর্শনটা বিস্তার লাভ করেছিল। তাদের বলা হয় তীর্থঙ্কর। জৈন ঐতিহ্য অনুসারে এই জ্ঞানের ধারাকে এগিয়ে নিয়ে এসেছেন মোট ২৪ জন তীর্থঙ্কর। তারা কিন্তু কেবল শিক্ষক নন, তারা হলেন পথ প্রদর্শক। তারা নিজেরা পরম জ্ঞান লাভ করে অন্যের জন্য মুক্তির পথ তৈরি করে দিয়ে গিয়েছেন। এই যে ২৪ জনের দীর্ঘ পরম্পরা, তার মধ্যে আমরা ৩ জনের কথা বিশেষভাবে মনে রাখি। একেবারে শুরুতে ছিলেন প্রথম তীর্থাঙ্কর ঋষভদেব, যার প্রতীক হল ষাঁড়। তার বহু যুগ পরে আসেন ২৩তম তীর্থাঙ্কর পার্শ্বনাথ, যার প্রতীক সর্প। আর এই ধারার সর্বশেষ এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন ২৪তম তীর্থাঙ্কর বর্ধমান মহাবীর, যার প্রতীক সিংহ। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? খোদ বৈদিক শাস্ত্রের মধ্যেও ২ জন তীর্থঙ্করের উল্লেখ পাওয়া যায়। একজন হলেন প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এবং অন্যজন হলেন ২২তম তীর্থঙ্কর অরিষ্ঠনেমি। এটা থেকে বোঝা যায় যে জৈন ধর্মের শিকড় আসলে কতটা প্রাচীন এবং গভীর। এবার আসা যাক সেই মানুষটির কথায়, যিনি জৈন ধর্মকে আজকের এই রূপে প্রতিষ্ঠা করেছিলেন, ২৪তম তীর্থাঙ্কর বর্ধমান মহাবীর।
মহাবীরের জন্ম কিন্তু কোনো সাধারণ পরিবারে হয়নি। তিনি জন্মেছিলেন এক ক্ষত্রিয় রাজপরিবারে। তার বাবা সিদ্ধার্থ ছিলেন এক পাওয়ারফুল গোষ্ঠীর প্রধান। সংসার জীবনে তার স্ত্রী ছিলেন যশোদা এবং তাদের এক কন্যা ছিল প্রিয়দর্শনা। এমনকি তার জামাতা জামালি পরে তার প্রথম শিষ্য হয়েছিলেন। ভাবুন, এই রাজকীয় এবং পারিবারিক জীবনটাই তিনি পেছনে ফেলে এসেছিলেন শুধু সত্যের সন্ধানে। মহাবীরের জীবনটা এক কথায় এক অবিশ্বাস্য যাত্রার গল্প। ৫৪০ খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হল। জীবনের প্রথম ৩০টা বছর তিনি একজন রাজকুমারের মতোই কাটিয়েছেন। কিন্তু ঠিক ৩০ বছর বয়সে তিনি সবকিছু, রাজ্য, পরিবার সব ছেড়ে বেরিয়ে পড়লেন সত্যের সন্ধানে। এরপর চলল দীর্ঘ ১২ বছরের কঠোর তপস্যা। অবশেষে ৪২ বছর বয়সে জম্ভিক গ্রামে তিনি লাভ করলেন কৈবল্য, মানে পরম জ্ঞান। সেখান থেকেই শুরু হলো তার ধর্মপ্রচারের কাজ, যা শেষ হয় ৭২ বছর বয়সে পাবাপুরীতে মোক্ষলাভের মাধ্যমে। জৈন দর্শনকে যদি ভালোভাবে বুঝতে হয়, তাহলে এর কিছু মূল শব্দ বা পরিভাষা জানাটা খুব জরুরি। চলুন এই যাত্রার শেষ পর্বে আমরা সেই শব্দগুলোর গভীরে প্রবেশ করি। প্রথম যে শব্দটা আসছে সেটা হলো মোক্ষ। জৈন ধর্মে মোক্ষ মানে কিন্তু শুধু মৃত্যু নয়, এর আসল অর্থ হল জন্ম আর মৃত্যুর এই যে অফুরন্ত চক্র, তা থেকে চিরদিনের জন্য মুক্তি পাওয়া। আর এটাই জৈন দর্শনে জীবনের পরম লক্ষ্য। এরপর আসছে কৈবল্য। এটাই হল সেই পরম জ্ঞানের অবস্থা যা অর্জন না করলে মোক্ষ লাভ করা সম্ভবই না। মনে করে দেখুন, মহাবীর ঠিক এই কৈবল্যই লাভ করেছিলেন। একেই বলা হয় আধ্যাত্মিক যাত্রার সর্বোচ্চ শিখর বা এনলাইটেনমেন্ট। বস্থিস, এই শব্দটা মূলত দক্ষিণ ভারতে জৈন মঠ বা মন্দিরকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এগুলো হল তাদের উপাসনা এবং জ্ঞানচর্চার প্রধান কেন্দ্র। ক্যাবেলিন, যে ব্যক্তি সেই পরম জ্ঞান বা কৈবল্য অর্জন করেছেন তাকেই বলা হয় ক্যাবেলিন। এর সহজ অর্থ করলে দাঁড়ায় যিনি সম্পূর্ণ জ্ঞানী হয়ে উঠেছেন। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হল জিন। এর মানে হল বিজয়ী। কিন্তু কিসের বিজয়ী? ইনি কিন্তু বাইরের কোনো শত্রুকে জয় করেননি। তিনি জয় করেছেন নিজের ভেতরের আবেগ, ক্রোধ আর লোভকে। যে মানুষটা নিজের ভেতরের এই যুদ্ধটা জিতে যান, তিনি হলেন জিন। আর এই জিন শব্দটা থেকেই কিন্তু জৈন ধর্ম নামটা এসেছে। আমাদের প্রথম টপিক দিয়ে আজীবিক সম্প্রদায় আর তাদের চরম ভাগ্যবাদের দর্শন। এই দর্শনের মূলে যিনি ছিলেন তিনি হলেন মক্ষলি গোশালা। উনি কিন্তু গৌতম বুদ্ধ এবং মহাবীরেরই সমসাময়িক ছিলেন। তার দর্শনের মূল কথাই ছিল নিয়তি, মানে ভাগ্য। আজীবিকদের মূল বিশ্বাসটা ছিল খুবই ইন্টারেস্টিং। চরম ভাগ্যবাদ মানে যা কিছু ঘটছে বা ঘটবে সবই আগে থেকে ঠিক করা। মানুষের নিজের ইচ্ছার কোনো মূল্যই নেই, সবকিছুই পূর্বনির্ধারিত। আচ্ছা, আজীবিকদের কথা তো শুনলাম, এবার চলুন দেখি জৈন ধর্মের মূল নীতিগুলো কী ছিল আর সেগুলো আজীবিকদের থেকে ঠিক কতটা আলাদা। জৈন ধর্ম বলছে মোক্ষ বা মুক্তিলাভের পথটা দাঁড়িয়ে আছে 3টে স্তম্ভের উপর। এগুলোকেই বলা হয় ত্রিরত্ন। কি কি সেগুলো? সঠিক বিশ্বাস, সঠিক জ্ঞান আর সঠিক আচরণ। আর এই যে সঠিক আচরণের কথা বলা হলো, সেটারই বাস্তব রূপ হল এই পঞ্চমহাব্রত: অহিংসা, সত্য, অস্তেয় বা চুরি না করা, ব্রহ্মচর্য আর অপরিগ্রহ, অর্থাৎ কোনো কিছুতে আসক্ত না হওয়া। এই 5টা ব্রতই একজন জৈন অনুসারীর জীবনকে নিয়ন্ত্রণ করে। কিন্তু জানেন, জৈন ধর্মের এই পথটা কিন্তু সবসময় একরকম ছিল না। একটা বড় ঐতিহাসিক ঘটনার কারণে এই সম্প্রদায়ের ভেতরেই একটা বড় বিভাজন তৈরি হয়েছিল। ঘটনার শুরুটা হয়েছিল প্রায় ৩০০ খ্রিস্টপূর্বাব্দে, যখন মগধে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়। তখন ভদ্রবাহুর নেতৃত্বে একদল সন্ন্যাসী দক্ষিণ দিকে মানে কর্ণাটকে চলে যান, আর স্থূলভদ্রের নেতৃত্বে আরেকটা দল মগধেই থেকে যায়। এই আলাদা হয়ে যাওয়াটাই পরে বড় একটা বিভাজনের জন্ম দেয়। যারা দক্ষিণে চলে গিয়েছিলেন তাদের মধ্যে একটা অত্যন্ত কঠোর প্রথা প্রচলিত ছিল, যার নাম সুল্লেখনা। এটা হলো শরীর আর আত্মাকে শুদ্ধ করার জন্য স্বেচ্ছায় আমরণ অনশন। শোনা যায় মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত এই প্রথা গ্রহণ করেছিলেন। সময়ের সাথে সাথে এই ভৌগোলিক দূরত্বটা একটা দার্শনিক দূরত্বে পরিণত হয়। ভদ্রবাহুর অনুসারীরা হলেন দিগম্বর, মানে আকাশ বস্ত্রধারী।
তারা অত্যন্ত কঠোর নিয়মকানুন মেনে চলতেন। আর যারা মগধে থেকে গিয়েছিলেন, মানে স্থূলভদ্রের অনুসারীরা, তারা হলেন শ্বেতাম্বর বা সাদা বস্ত্রধারী। তাদের নিয়মকানুন ছিল কিছুটা উদার। তো এই যে দুটো ভাগ হয়ে গেল, তাদের মধ্যেকার মতের পার্থক্য দূর করতে আর ধর্মীয় শিক্ষাগুলোকে একসঙ্গে সংকলন করার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে জৈনরা বেশ কয়েকটা বড় সভার আয়োজন করেছিল। এখানে দেখুন প্রথম দুটো গুরুত্বপূর্ণ সভার একটা তুলনামূলক চিত্র দেওয়া আছে। প্রথমটা হয়েছিল 298 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে স্থূলভদ্রের নেতৃত্বে, আর দ্বিতীয়টা তার প্রায় 800 বছর পর 512 খ্রিস্টাব্দে গুজরাটের বল্লভীতে। কি বিশাল একটা সময়ের ব্যবধান! আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো দিগম্বর সম্প্রদায়ের নেতা ভদ্রবাহু কিন্তু প্রথম জৈন সভাটা পুরোপুরি বর্জন করেছিলেন। এই ঘটনাটা দুই সম্প্রদায়ের বিভেদকে একেবারে পাকাপোক্ত করে দেয়। চলুন এবার আমরা এই আলোচনার শেষ ভাগে চলে যাই। এখানে আমরা জৈন ধর্মের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্য বা গ্রন্থ নিয়ে কথা বলবো। জৈন ধর্মের সাহিত্য ভাণ্ডার কিন্তু বেশ সমৃদ্ধ। ভগবতী সূত্র, তত্ত্বার্থ সূত্র, কল্পসূত্রর মতো অনেক গুরুত্বপূর্ণ বই রয়েছে। তবে এগুলোর মধ্যে আগম সূত্রগুলোকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। এখানে একটা খুব জরুরি বিষয় হল ভাষা। সেই সময়কার এলিটদের ভাষা ছিল সংস্কৃত, কিন্তু জৈন ধর্মের প্রাথমিক সাহিত্যগুলো লেখা হয়েছিল প্রাকৃত ভাষায়, কারণ প্রাকৃত ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, আর তাই জৈন ধর্মের বাণী খুব সহজে সবার কাছে পৌঁছে গিয়েছিল। সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, দিগম্বর আর শ্বেতাম্বরদের এই বিভাজনটা আমাদের একটা গভীর চিন্তার দিকে নিয়ে যায়। একটা দর্শনের টিকে থাকার জন্য আর বেড়ে ওঠার জন্য কোনটা বেশি জরুরি? কঠোরভাবে নিয়ম মেনে চলা, নাকি সময়ের সাথে সাথে নিজেদের মানিয়ে নেওয়া বা অভিযোজন? চলুন প্রথমেই ওড়িশার দিকে যাওয়া যাক। এখানকার উদয়গিরি আর খণ্ডগিরির পাহাড়ের গায়ে তৈরি করা হয়েছিল একের পর এক গুহা। যেমন ধরুন হাতিগুম্ফা, উদয়গিরি আর খণ্ডগিরি গুহাগুলো। এগুলো কিন্তু কোনো প্রাকৃতিক গুহা নয়। এগুলো ছিল জৈন সাধুদের থাকার আর উপাসনা করার জায়গা, যা কিনা সরাসরি একটা আস্ত পাহাড় কেটে বানানো হয়েছিল। আর এই গুহাগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এগুলো শুধু স্থাপত্যের নিদর্শন নয়, এগুলো এক একটা জীবন্ত ইতিহাস। যেমন ধরুন হাতিগুম্ফা গুহার দেওয়ালে যে শিলালিপি খোদাই করা আছে, সেখান থেকে রাজা খারবেলের শাসনকাল নিয়ে কত কি জানা যায়। মানে ভাবা যায় তখনকার শিল্পীরা শুধু পাথর খোদাই করেনি, তারা পাথরের গায়ে ইতিহাসটাকেও একেবারে অমর করে দিয়ে গেছেন। তো পূর্ব ভারত থেকে এবার আমরা এক লাফে চলে যাব দেশের পশ্চিম আর দক্ষিণ প্রান্তে। চলুন দেখি ওই দিকের স্থাপত্য রীতিতে আবার কি নতুনত্ব অপেক্ষা করছে আমাদের জন্য। এখানে আমরা দুটো একদম আলাদা ধরনের স্থাপত্যের একটা দারুণ তুলনা দেখতে পাই। একদিকে আছে রাজস্থানের মাউন্ট আবুর দিলওয়াড়া জৈন মন্দির। এর মার্বেলের ওপর যে কি সূক্ষ্ম কাজ, দেখলে চোখ ফেরানো যায় না। মনে হয় যেন কেউ পাথর দিয়ে নয়, মোম দিয়ে এই কারুকার্যগুলো করেছে। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে কর্ণাটকের শ্রবণবেলগোলার গোমতেশ্বর মূর্তি। একটা মাত্র গ্রানাইট পাথর কেটে বানানো প্রায় 57 ফুট উঁচু এই বিশাল মূর্তিটা। এর বিশালতাই এর সৌন্দর্য। দুটোই মাস্টারপিস, কিন্তু ভাবটা দেখুন একেবারে দুই মেরুর। আমাদের এই যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর পর্বে আমরা এবার এসে গেছি মধ্য ভারতে। এখানে আমরা এমন কিছু স্থাপত্যের নিদর্শন দেখব যেগুলোকে বলা হয় ভারতীয় শিল্পের সেরা উদাহরণ। মনে আছে আমরা একেবারে শুরুতে একটা প্রশ্ন রেখেছিলাম যে একটা পাথর খোদাই করে মন্দির বানানো যায় কিনা? তো মহারাষ্ট্রের এলোরা গুহা হল সেই প্রশ্নের জীবন্ত উত্তর। এখানকার কৈলাস মন্দিরটা কোনো ইট পাথর গেঁথে তৈরি হয়নি, বরং একটা গোটা পাহাড়কে ওপর থেকে নিচের দিকে খোদাই করে এই অবিশ্বাস্য মন্দিরটা বের করে আনা হয়েছে। এটা যে কি করে সম্ভব হয়েছিল তা ভাবলেই অবাক লাগে। মধ্য ভারতের আর একটা বিস্ময় হল খাজুরাহো। এখানকার মন্দিরগুলো তাদের অসাধারণ স্থাপত্য আর বিশেষ করে মন্দিরের বাইরের দেয়ালে খোদাই করা জীবন্ত ভাস্কর্যগুলোর জন্য সারা বিশ্বে পরিচিত। এই মন্দিরগুলো দেখলে বোঝা যায় যে প্রাচীন ভারতের শিল্পীরা স্থাপত্য আর ভাস্কর্য এই দুটো শিল্পকে একেবারে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাহলে আমাদের এই ছোট সফরে আমরা ভারতের বিভিন্ন প্রান্তের অসাধারণ সব স্থাপত্য দেখে ফেললাম। চলুন তো পুরো যাত্রার মূল বিষয়গুলো একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। আমরা দেখলাম পূর্ব ভারতে পাহাড় কেটে গুহা বানানোর শিল্প, পশ্চিমে দেখলাম মার্বেলের ওপর করা চোখ ধাঁধানোর সূক্ষ্ম কাজ, দক্ষিণে দেখলাম একটাই পাথর থেকে তৈরি বিশাল স্থাপত্যের গাম্ভীর্য, আর মধ্য ভারতে এসে তো স্থাপত্য আর ভাস্কর্যের এক চূড়ান্ত মেলবন্ধন দেখলাম। ভারতের স্থাপত্যে যে কত রকমের বৈচিত্র্য তা সত্যিই অবিশ্বাস্য। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, হাজার হাজার বছর পেরিয়ে যাওয়ার পরেও এই স্থাপত্যগুলো আজও আমাদের ঠিক কী বলে চলেছে? এগুলো কি শুধু অতীতের কিছু সুন্দর স্মৃতিচিহ্ন, নাকি মানুষের সৃষ্টিশীলতা, তার বিশ্বাস আর তার অদম্য ইচ্ছা শক্তির এক চিরন্তন প্রমাণ? উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে।